এখন ব্যক্তি চরিত্রের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন ঈমানদার, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান স্থাপন করে, আমি আল্লাহ তাআলার বিশ্বাসটা নিজের ভিতরে লালন করে, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, এই মানুষগুলো তাদের ব্যক্তিগত চরিত্র কেমন হবে, সামাজিক চরিত্র কেমন হবে, অর্থনৈতিক চরিত্র কেমন হবে, এই সকল চরিত্র তারা কার থেকে আদর্শ গ্রহণ করবে, তারা কার থেকে চরিত্রটাকে গ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্রের নিদর্শন রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র যারা গ্রহণ করবে তারা দুনিয়াতে চরিত্রবান হবে এবং উসওয়াতুন হাসানা সর্বোত্তম চরিত্রের অধিকারী তারা হবে। আর একটা ব্যক্তি যখন সারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আদর্শবান হবে, তখন ওই ব্যক্তিটার দ্বারা সমাজের আর অন্য কোনো অন্যায় অপকর্ম সংগঠিত হবে না। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর চরিত্রে আমরা নিজের চরিত্র গঠন করব, তখন আমাদের দ্বারা আর দুনিয়ার অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ড আমাদের দ্বারা হবে না, কারণ আমরা আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়েছি। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়েছো নাকি? বলে যে হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। এরপরে জিজ্ঞেস করা হলো, তোমরা কি কোরআনটাকে বুঝেছো নাকি? বলে হ্যাঁ, আমরা কোরআনকে বুঝেছি। আম্মাজান বলেন, যদি তোমরা কোরআনকে পড়ে থাকো আর কোরআনকে বুঝে থাকো, শুনে রাখো, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্রটা দুনিয়ার কোনো মানুষের চরিত্র নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীম যে নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের যে চরিত্র, এই কুরআনুল কারীমের যে আদর্শ, ওই আদর্শের প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে আমার আপনার নবী। বলি সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ তাআলা কোরআনে যাই লিপিবদ্ধ করেছে তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে আমার আপনার নবী। বলি সুবহানাল্লাহ। কোরআনে যা আছে আমার নবীর মধ্যেও তাই আছে। এখন কোরআনের চরিত্রের দ্বারা যদি আমরা চরিত্রবান হই, তাহলে আমাদের চরিত্রটা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। এজন্য প্রিয় উপস্থিত, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আদর্শে বা তিনি যখন কোরআনটাকে আমাদের জন্য মডেল হিসেবে রাখতে গিয়ে কোরআনের চরিত্রে চরিত্রবান হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে আদর্শের মডেল দিয়েছেন, তখন ওনার চরিত্র বা ওনার ইতিহাস, ওনার জীবনে আমরা পড়তে গিয়ে পাই যে ওনার দ্বারা ওনার শত্রুরাও নিরাপদ থেকেছে। উনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ স্বামী ছিলেন, উনি আব্বা হিসেবে, পিতা হিসেবে শ্রেষ্ঠ পিতার আদর্শ লালন করতেন। উনি রাষ্ট্রনায়ক হিসেবে, দেশ নেতা হিসেবে শ্রেষ্ঠ নায়কের ভূমিকা তিনি পালন করেছেন। এজন্যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলেছেন। তিনার যুগ, এরপরে সাহাবা আজমাইনদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। কারণ এই তিন যুগে আল্লাহ তাআলার নবী যে আদর্শ বিস্তার করেছেন, হুবহু সেই আদর্শের উপরেই মানুষজন ছিল। এজন্য এই তিনটা যুগকে শ্রেষ্ঠ বলেছেন। আমরা প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে পড়ি, খায়রুল কুরুনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ যুগ তিন যুগ ছিল। তার মধ্যে নবীর যুগ, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তেনার নবীর মাধ্যমে যে আদর্শ জমিনে বিস্তার করেছেন, এই আদর্শটাকেই তারা তাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে নিয়েছে। বিধায়
ওই সমাজগুলো সোনার সমাজে পরিণত হয়েছে বলে সুবহানাল্লাহ। আজকেও যদি আমরা আমাদের চরিত্রিক বা চারিত্রিক গঠন যদি আল্লাহর নবীর আদর্শ করতে পারি, তাহলে আমাদের দ্বারা কি উপকার হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যে যারাই আল্লাহর কোরআনের এবং নবীর আদর্শে আদর্শিত হবে, এই লোকগুলোর দ্বারা সমাজের আর অন্য কোনো অপকর্ম বা অন্যায় কোনো কাজ সংগঠিত হবে না, এবং যারা দুনিয়ার কোনো অপকর্মের সাথে সংশ্লিষ্ট থাকবে না, তারাই যখন সমাজের নেতৃত্বে যাবে, রাষ্ট্রের নেতৃত্বে যাবে, রাষ্ট্রটা এমনিতেই চরিত্রবান রাষ্ট্র হিসেবে গণ্য হবে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যে অবস্থানে থাকি না, প্রত্যেকটা অবস্থান থেকে আল্লাহর নবীর চরিত্রটাকে আমাদের জীবনে লালন করা, এটা আমাদের মুসলিম হিসেবে আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইছি এবং তার মধ্যেই তোমাদের জন্য শ্রেষ্ঠ চরিত্রের নিদর্শন রয়েছে।